উপেক্ষা করে পান্ডুয়ায় খুশির ঈদ, জেলা জুড়ে নামাজের ভিড়, আকাশ মেঘলা, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। তবু উৎসবের আনন্দে ভাটা পড়েনি। শনিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পান্ডুয়ায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। সকাল থেকেই জিটি রোড সংলগ্ন ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি জানান, ঈদ সম্প্রীতি ও মিলনের উৎসব। বৃষ্টির মধ্যেও মানুষের এই উন্মাদনা সত্যি প্রশংসনীয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সৈয়দ রহিম নবী, যাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নামাজে অংশ নেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরিও। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সমীর চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে জিটি রোডে ভারী যান চলাচল নিয়ন্ত্রিত করা হয় এবং মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। উল্লেখযোগ্যভাবে আয়োজকদের দাবি অনুযায়ী কলকাতা রেড রোডের পর পান্ডুয়ার এই নামাজ রাজ্যের অন্যতম বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত। প্রতি বছরের মতো এবছরও রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নজর কেড়েছে। নীল শাড়িতে তাকে দেখা যায় বিশেষ দিনের সাজে। শুধু পান্ডুয়াতেই নয়, বৃষ্টিকে উপেক্ষা করে সারা হুগলি জেলা জুড়েই পালিত হয়েছে ঈদের নামাজ। পান্ডুয়ার পাশাপাশি হুগলি চুচুড়া কারবেলা ময়দানেও শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হয়। সব মিলিয়ে প্রাকৃতিক বাধা সত্ত্বেও সম্প্রীতি ও আনন্দের আবহে উদযাপিত হলো ঈদ। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। খুবই ভালো দিন, আজকে খুব আনন্দের দিন, শুভ দিন এবং পবিত্র ঈদ। আজ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন এবং আমার প্রতিটি ভাই বন্ধু কাকা দাদারা যারা রয়েছে তাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আজকের এই আনন্দের দিনে সবাই খুব আনন্দে থাকুক, ভালো থাকুক, আমাদের চারিদিকে শান্তি বিরাজ করুক, মানুষ খুশি থাকুক, মানুষ মানুষের সাথে থাকুক, পাশে থাকুক। পান্ডুয়াতে নামাজ পাঠ করলেন, পান্ডুয়ার ছেলে হয়ে কি বলবেন? দেখুন, আমার তো পবিত্র এই রমজান মাস, তারপরে আমাদের ঈদের নামাজ আমরা এখানেই পড়ি, তো অবশ্যই ভালো লাগে, সবার সঙ্গে দেখা হয় এবং একটা আলাদা আবেগ। এই যে পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা ধর্মের রাজনীতি চলছে, হ্যাঁ, যে ভেদাভেদ চলছে, সেইতে পশ্চিমবাংলায় কিছু করতে পারবে না। আমাদের এখানে আমাদের সব মিক্সড, আমরা সব মিলে আছি। আর যারা ভেদাভেদ করতে চাইছে তারা এমনি আলাদা হয়ে যাবে, ওটা নিয়ে বলার কিছু নেই। আর যারা ভেদাভেদ করছে তাদের কাজই হচ্ছে ভেদাভেদ করা, এটা পারবে না কোনোদিনই করতে। এই বৃষ্টি উপেক্ষা করে আজকে নামাজ পাঠ হলো পান্ডুয়াবাসী। তা আমি বলে নয়, আমরা সবাই পড়েছি নামাজ, আর ঈদের নামাজ আমরা বরাবরই এখানে প্রত্যেকেই পড়ি। আর এটা আমাদের একটা আনন্দ, এটা উৎসব। শুধু আমি বলে না, আমাদের এখানে সবাই যারা আশেপাশে আছে সবাই এই দিনটাকে মানায়। পান্ডুয়াবাসী বা ভারতবর্ষ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন আজকের দিনে? শান্তি রাখতে বলবো। আমাদের ইসলাম বলেছে শান্তি রাখতে, শান্তি বজায় রাখি আমরা, এটাই। क्या बोलेंगे आप? ईद माशाल्लाह हमारे तमाम आलम इस्लाम का बहुत बड़ा त्यौहार है और अल्लाह ताला का शुक्र है कि अल्लाह तबारक व ताला माह रमज़ान मुबारक के बाद इस ईद जैसी अजीम त्यौहार से हमें मालामाल फरमाया है। और ईद ये हर साल आती है, इसीलिए इसका नाम ही है ईद, चूँकि ये हर साल आती है और अपने मानने वालों को अपने फ़यूज़ व बरक़ात से माला माल करती है। सो हम अल्लाह ताला का शुक्र अदा करेंगे कि अल्लाह ताला ने हमें इस साल 30 रोज़े रखने की तौफ़ीक़ अता फ़रमाई और साथ ही साथ हमें ईद की नमाज़ अदा करने की भी तौफ़ीक़ अता फ़रमाई। हम अल्लाह ताला की बारगाह में हमारे मुल्क के इस हिंदुस्तान के लिए भी दुआ करेंगे कि अल्लाह ताला हमारे इस मुल्क हिंदुस्तान की हिफाजत फ़रमाए और मुल्क हिंदुस्तान में रहने वाले हर एक फ़र्द की अल्लाह ताला हिफाजत फ़रमाए। अल्लाह ताला दिन दुना रात चौगुना तरक्की अता फ़रमाए और अल्लाह ताला हमारी इबादतों को अपनी बारगाह में कबूल व मकबूल फ़रमाए। तमाम रोज़ेदार मेरी माएँ बहनें जो रोज़ा रखी और कुरान पाक की तिलावत की, अल्लाह ताला उन सबों की दुआओं को अल्लाह कबूल फ़रमाती हुई अल्लाह हम सबों को रमज़ान और ईद के फ़यूज़ व बरक़ात से माला माल फ़रमाए, यही मेरी दुआ है। और हम आखिर में ये भी कहेंगे कि हम आज के इस हिंदुस्तान के माहौल में भी हिकमत से काम करें, जज्बात में ना आए और हिकमत से काम करने की कोशिश करें। अल्लाह ताला हम सबों की हिफाजत फरमाए। आपका नाम? जी, मेरा नाम मोहम्मद हिशाम रज़ा है। কি বলবেন?
যে পবিত্র ঈদ গত 1 মাস পবিত্র রমজান মাস গেছে। আজকে খুশির ঈদে আমরা কারবালায় সবাই আছি। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, 2 প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, অনিশ রায় সহ আমাদের সকল সহকর্মী আজকে এই পবিত্র ঈদে কারবালায় যে নামাজ হয় সেখানে তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিবারই আসি, এবারও এসেছি। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের ত্রিপুরাবাসী তার সঙ্গে বাংলাভাষী সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা আমার শ্রদ্ধেয় গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। আবার ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ ভালো থাকুক। এই কারবালা নিয়ে বহু সমস্যা রয়েছে। এখন তো দেবাংশু রয়েছে, তাকে কি বুঝিয়ে দেবেন আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করার বিষয়টা? দেবাংশুর আস্তে আস্তে জানবে, নতুন দিনের যে সমস্যাগুলো আছে নিশ্চয়ই সমাধান করবে। আমাদের সরকার কারবালার অনেক সমস্যার সমাধান করেছে গত 15 বছরে। সামান্য যা বাকি আছে নিশ্চয়ই দেবাংশু করবে। কি বলবে? সকলকে প্রথমত ঈদের শুভেচ্ছা, সকলেরকে ঈদ মোবারক জানাই এবং যারা রোজা রেখেছেন এতদিন উপরওয়ালা যেন তাদের রোজা কবুল করেন এই প্রার্থনা করি এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আজকে তো বৃষ্টিও নেমেছে। আমি যদি এটাকে উপরওয়ালার আশীর্বাদ হিসাবেও ধরি, তিনি সকলের ওপর আশীর্বাদ বর্ষণ করেছেন, এটাকে এভাবে ধরা উচিত আমার মনে হয়। এবং সব দিক থেকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের পরিবার পরিজন ভালো থাকুন। আমরা সবাই পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে একত্রিত হয়ে ওই 4টে লাঠির মতো এক জায়গাতে শক্ত হয়ে আছি সেভাবেই যেন থাকতে পারি এবং ওপরওয়ালার কাছে এই প্রার্থনা সবসময় থাকবে, ভগবান পশ্চিমবঙ্গকে সমস্ত দুর্যোগ বিপদ আপদ থেকে রক্ষা করুন, গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে রক্ষা করুন। ওপরওয়ালার কাছে আজকে ঈদের দিনে প্রার্থনা থাকবে এই যে দেশে দেশে যুদ্ধে এত মানুষের প্রাণ যাচ্ছে, সেই যুদ্ধ ভগবান থামিয়ে দিন। কারণ যুদ্ধের জন্য তো রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজাদের নিজেদের ইগোর জন্য, নিজেদের রাগের জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু এই যে সাধারণ মানুষের স্কুলের ওপর বোম পড়ছে, স্কুলের ওপর মিসাইল পড়ছে, ছোটো ছোটো শিশুগুলো কী অপরাধ তারা কি জানে? তো ওপরওয়ালা যেন তাদের শুভবুদ্ধি প্রদান করেন। এই সমস্ত বড় বড় নেতাগুলো যারা এই একে অপরের দেশের মধ্যে যুদ্ধ বাদিয়ে বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলছেন, তাদের যেন মস্তিষ্ক ঠান্ডা হয়। তো ওপরওয়ালার কাছে এই সমস্ত প্রার্থনাই রইল। আর ওপরওয়ালার কাছে আরও একটা প্রার্থনা আজকের দিনে, পরের বছর ঈদ আমরা যখন পালন করব তখন পশ্চিমবঙ্গের শত্রু যারা তারা যেন আরও বেশি দুর্বল অবস্থায় থাকে, তারা যেন আরও বেশি দুর্বল হয়, এটাও প্রার্থনা করি। এই যে কারবালার ময়দান রয়েছে এই নিয়ে অনেক সমস্যা আগামী দিন ছিল, যিনি বিধায়ক ছিলেন তিনি মিটিয়েছেন অনেকটা, এখনও বহু সমস্যা বাকি রয়েছে, সেগুলো কি আগামী দিনে চেষ্টা করবে মেটানোর? দেখুন, আমি একটা কথা বলি, আমি না কোথাও প্রতিশ্রুতি দেওয়া পছন্দ করি না। কারণ রাজনীতিবিদ আর প্রতিশ্রুতি কথাটা এখন সমার্থক হয়ে গেছে যে ভোটের আগে নেতারা আসবে, প্রতিশ্রুতি দেবে ঝুড়ি ঝুড়ি, তারপরে পালাবে। আমি ওই তত্ত্বে বিশ্বাস করি না। প্রবলেম আমি শুনছি, সবটা আমি নোট করছি, ভোটটা মিটবে, তারপরে 5 বছর পরে যখন আসবো তখন আপনারা মালা নিয়ে আসবেন না পচা টমেটো নিয়ে আসবেন, তখন সিদ্ধান্ত নেবেন।